বাংলাদেশ অর্থনীতি সমিতির অফিস দখলে নিতে মুখোমুখি অবস্থান নেয় অ্যাডহক কমিটি এবং অন্তর্বর্তীকালীন কমিটি। দেখা দেয় উত্তেজনা, এ সময় হাতাহাতিও হয় দুই গ্রুপের কর্মীদের মধ্যে। সোমবার অর্থনীতি সমিতিতে সংবাদ সম্মেলন ডাকে ডক্টর আজিজুর রহমানের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। এতে বাধা দিতে সকাল থেকেই অফিসে অবস্থান নেয় অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন কমিটির কর্মীরা। বিকেলে দলবল নিয়ে অ্যাডহক কমিটি ভবনে প্রবেশ করলে শুরু হয় উত্তেজনা। কথা কাটাকাটি হয় দুই গ্রুপের মধ্যে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজিজুর রহমান বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে 16 বছর সমিতি দখল করে রেখেছিল বরকত, খলিকুজ্জামান ও আইনুল ইসলামরা, যারা অর্থ পাচারকারী ও আওয়ামী লীগের চিহ্নিত দোসর। তাদেরকে পুনর্বাসনের জন্য অন্তর্বর্তীকালীন কমিটি কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। বরকত এবং খলিকুজ্জামানের সাথে গোপন মিটিং করে তাদের মিশন এবং ভিশন বাস্তবায়ন করার জন্য 31শে ডিসেম্বর একটা কমিটি গঠন করেছে এবং সেই কমিটিতে যারা আছে তার মধ্যে 10 জন আছে চিহ্নিত আওয়ামী লীগের দোসর, একজন আছে ভারতের রয়ের এজেন্ট, চিহ্নিত এজেন্ট, একজন আছে বরকতের আপন আত্মীয়। এদেরকে নিয়ে একটা কমিটি গঠন করেছে এবং এই কমিটির লক্ষ্য হলো যে এখানে আবার একটা প্রহসনের নির্বাচন করে সেই বরকত খলিকুজ্জামানের লোকদেরকে তারা এখানে আবার ক্ষমতাসীন করবে।